হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভারতের ভূগোল সম্পর্কে। তো এই প্রশ্নগুলি আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, ডি এছাড়াও এসএসসি জিডি, এসএসসি এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারত কোন তারিখে স্বাধীনতা লাভ করে? তো এটা বলার কিছু দরকার নেই। তো ভারত কোন তারিখে স্বাধীনতা লাভ করে? তো এখানে সঠিক উত্তর হলো 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো নতুন দিল্লি ভারতের রাজধানী। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন কত? তো 32,87,263 বর্গ কিলোমিটার ভারতের মোট আয়তন, যা পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অবস্থান কোনটি? ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মান কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত ভারতের উত্তর এবং দক্ষিণের বিস্তার, এবং পূর্ব পশ্চিমে রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে শুরু করে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের মোট রাজ্যের সংখ্যা কয়টি রয়েছে? তো বর্তমানে ভারতে মোট 28টি রাজ্য রয়েছে, 28টি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা রয়েছে 8টি। অপশন সি, 8টি রয়েছে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে, তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, রাজস্থান। রাজস্থান আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো অপশন বি, গোয়া হলো আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত? ভারতের উত্তর দক্ষিণে অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারিকা মূল ভূখণ্ডের বিস্তার হলো 3214 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার কত? ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার হলো 2933, অর্থাৎ পশ্চিমে গুজরাট থেকে শুরু করে ওইদিকে অরুণাচল প্রদেশ, তাদের মধ্যে বিস্তার হলো 2933 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত চীন সীমারেখা কী নামে পরিচিত? ভারত এবং চীনের সীমারেখা ম্যাকমোহন রেখা নামে পরিচিত, ম্যাকমোহন লাইন। পরবর্তী প্রশ্ন, ভারত আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? ভারত এবং আফগানিস্তানের সীমারেখা, তো এখানে সঠিক উত্তর হলো ডুরান্ড লাইন। ভারত এবং আফগানিস্তানের সীমারেখা ডুরান্ড লাইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? ভারত এবং পাকিস্তানের সীমারেখা, তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, র্যাড ক্লিফ লাইন নামে পরিচিত ভারত এবং পাকিস্তানের সীমারেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের সঙ্গে কোন দেশের সীমান্ত সর্বাধিক দীর্ঘ? তো ভারতের সঙ্গে বাংলাদেশের সীমারেখা সর্বাধিক দীর্ঘ, প্রায় 4096 কিলোমিটার রয়েছে ভারত এবং বাংলাদেশের সীমারেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে অবশ্যই উত্তর হবে মাউন্ট গর্ডন অস্টিন বা K2, যাকে বলে K2, যা কারাকোরাম পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত K2। এবং যদি বলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এখানে সঠিক উত্তর হতো তখন কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো একটু আগেই বললাম, যদি এমনি থাকে তো সঠিক উত্তর হলো অপশন বি, কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি? তো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম যে দ্রাঘিমা রেখার অনুসারে করা হয়, তো এখানে সঠিক উত্তর হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা যে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখাটি রয়েছে, পূর্ব দ্রাঘিমা রেখাটি রয়েছে, তা সেটি কোন শহরের উপর দিয়ে গিয়েছে? সঠিক উত্তর হলো অপশন সি, প্রয়াগরাজ বা এলাহাবাদের উপর দিয়ে গিয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো
উত্তরপ্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? তো ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো অপশন বি, সিকিম, 2011 সালের জনগণনা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত, তো এর সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ, যা 1953 সালে ভাষার ভিত্তিতে অর্থাৎ এখানে তেলেগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল? তো এখানে সঠিক উত্তর হলো 121 কোটি ভারতের মোট জনসংখ্যা ছিল, যা বর্তমানে প্রায় 140 কোটিরও উপরে এবং বিশ্বের প্রথম হয়ে গেছে এবং আগে ছিল তখন বিশ্বের দ্বিতীয়, চীনের পরে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হলো 74.04%, 74.04%। পরবর্তী প্রশ্ন, ভারতে মহিলা সাক্ষরতার হার কত? ভারতে মহিলা সাক্ষরতার হার কত? তো সঠিক উত্তর হলো 65.46% হলো ভারতের মহিলা সাক্ষরতার হার। পরবর্তী প্রশ্ন, ভারতের পুরুষ সাক্ষরতার হার কত? ভারতের পুরুষ সাক্ষরতার হার রয়েছে 82.14%, 82.14% রয়েছে ভারতের পুরুষ সাক্ষরতার হার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো কেরালাতে সর্বাধিক সাক্ষরতার হার রয়েছে প্রায় 94%। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো বিহারে সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে প্রায় 64%। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? তো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত রয়েছে 1000:940, 1000:940। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক? কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, কেরালা রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? তো এখানে সঠিক উত্তর হলো হরিয়ানা, অপশন সি, হরিয়ানাতে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন। 31 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? অর্থাৎ পার বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে? তো এখানে সঠিক উত্তর হলো 382 জন পার বর্গ কিলোমিটার, পার বর্গ কিলোমিটার 382 জন। অর্থাৎ ভারতের যে মোট আয়তন এবং মোট জনসংখ্যা রয়েছে অর্থাৎ 121 কোটি যে জনসংখ্যা রয়েছে, যা ভারতের মোট আয়তন রয়েছে প্রায় 32 লক্ষ। একে ভাগ করে যত উত্তর হবে তা হলো 382 জন পার বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? তো এখানে সঠিক উত্তর হলো বিহারের জনঘনত্ব সর্বাধিক রয়েছে প্রায় 1102 জন পার বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গ হলো দ্বিতীয়, প্রায় 1029 জন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে নিম্ন? কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? তো এখানে সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম লক্ষ্য করা যায়, প্রায় 17 জন পার বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সর্বাধিক? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সর্বাধিক? তো সঠিক উত্তর হলো অপশন ডি, লাদাখের আয়তন সর্বাধিক রয়েছে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে কম? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সর্বনিম্ন? তো সঠিক উত্তর হলো অপশন সি, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের আয়তন সব থেকে কম। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক? তো এখানে সঠিক উত্তর হলো দিল্লি, দিল্লিতে জনসংখ্যা সর্বাধিক রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে নিম্ন? তো সঠিক উত্তর হলো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের জনসংখ্যা সব থেকে নিম্ন। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক? তো সঠিক উত্তর হলো দিল্লিতে জনঘনত্ব সব থেকে বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বনিম্ন? তো জনঘনত্ব সর্বনিম্ন হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, জনঘনত্ব সব থেকে নিম্ন।
পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? মূল ভূখণ্ড থাকলে অবশ্যই হবে কন্যাকুমারী, এবং যদি ভারতের দক্ষিণতম বিন্দু বলে তখন হবে ইন্দিরা পয়েন্ট, তখন হতো এই ইন্দিরা পয়েন্টটি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা কবে অনুষ্ঠিত হয়? তো ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় 1872 সালে। প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় লর্ড মেয়র আমলে। পরবর্তী 2011 সালে জনগণনার স্লোগান কী ছিল? 2011 সালে জনগণনার স্লোগান ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। অপশন সি, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। পরবর্তী দেখো, ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে? ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে? প্রায় 31.2% মানুষ শহরে বাস করে। পরবর্তী প্রশ্ন, কোন জনগণনায় ভারতের জনসংখ্যা হ্রাস পায়? ভারতের যে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, তাতে ভারতে দেখা যায় যে বিভিন্ন হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এমন এক জনগণনা যেখানে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার থেকে হ্রাস পায়, তা হলো 1921 সালের জনগণনায় দেখা গিয়েছে যে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার চেয়ে হ্রাস পেয়েছিল, কেননা এখানে তখন প্রচুর পরিমাণে বিদ্রোহ হয়েছিল, এছাড়াও বিভিন্ন রোগ মহামারী ইত্যাদি লক্ষ্য করা যায়, তাই এই জনগণনায় জনসংখ্যা হ্রাস পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে কোন অক্ষরেখা গিয়েছে? ভারতের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে কোন অক্ষরেখা গিয়েছে? তো ভারতের পূর্ব পশ্চিমে অক্ষরেখা গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা হলো গুজরাটের কচ্ছ হলো ভারতের বৃহত্তম জেলা, আর ভারতের ক্ষুদ্রতম জেলা হলো মাহে। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতে যে অরুণাচল প্রদেশ রয়েছে তার পূর্বতম স্থান এটি হলো কিবিথু। অপশন সি, কিবিথু ভারতের পূর্বতম স্থান। পরবর্তী, কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? তো এখানে সঠিক উত্তর হলো গুজরাটের উপকূল রেখা সর্বাধিক রয়েছে। এই প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, যা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে 10 ডিগ্রি চ্যানেলটি অবস্থিত। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কোন রাজ্যের সঙ্গে সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে? কোন রাজ্যের সঙ্গে? এখানে সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে। প্রায় 9টি রাজ্যের সীমারেখা রয়েছে এই উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি ভূগোলের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। যদি উত্তরগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একটা কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।